আচ্ছা বন্ধুরা, ডিনারে কি রান্না করবে কনফিউজড কি? তাহলে আজ খুব তাড়াতাড়ি মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলো রেস্টুরেন্ট স্টাইল অমৃতসরি সয়া চাঙ্ক, যেটা স্বাদে একদম অসাধারণ। চলো তাহলে শুরু করি। একটা প্যানে সর্ষের তেল নিয়ে তাতে আমি দিয়ে দেব হচ্ছে জিরা, লবঙ্গ আর ইলাইচি। তারপরে এটা নাড়াচাড়া করে সুগন্ধ বেরোলে কুচি করা পেঁয়াজও আমি এর মধ্যে তারপরে দিয়ে দেব, যেটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি সতে করব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি ধীরে ধীরে অ্যাড করে দেব চপড জিঞ্জার। তারপরে আমি দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ মতন দেগি মির্চ পাউডার দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়োও দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দেব। এরপর আমি দিচ্ছি আমচুর পাউডার, যেটা 1 পিঞ্চ দিলেই রান্না এনে দেয় টক মিষ্টি একটা চমৎকার ব্যালেন্স। তাই আজকের রেসিপিতে আমি আমচুর পাউডার ইউজ করব, যেটা স্বাদের সেই ছোট্ট কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টুইস্ট এনে দেবে। এরপর একটু জল দিয়ে আমি পুরো রান্নাটা করব যতক্ষণ না এই মশলা থেকে তেল বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডেড টমেটো, যেটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এই ব্লেন্ডেড টমেটো সাধারণত হোমমেড কারি, গ্রেভি এগুলোতে ইউজ হয়। কাসুরি মেথি আর সয়া সস মিশিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি আর চানা মশলা আমি এখন মিশিয়ে দিচ্ছি। জিঞ্জার জুলিয়েন কিছুটা আমি অ্যাড করে দিলাম। তারপরে মশলাটাকে খুব ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল বেরোবে তখন আমি সয়া চাংগুলো দিয়ে দেব। এগুলো আমি আগে থেকে নুন জলে সেদ্ধ করে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে আমি আবার একটুখানি জল দিচ্ছি। ডাইস করে কাটা ক্যাপসিকাম ওপর থেকে ছড়িয়ে দিলাম। এইবার তারপরে আবার মিশিয়ে নিচ্ছি। এইবার ঢেকে দেব আর কম আঁচে কিছুক্ষণ রেখে দেব। আমার অমৃতসরি সয়া চাঙ্ক একদম রেডি হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। সব শেষে 1 চামচ গরম ঘি আমি মেশাচ্ছি। এটাই কিন্তু এই রেসিপির ফ্লেভারের ফাইনাল টাচ, যা সাধারণ রান্নাকে করে তোলে আরও বেশি অ্যারোমেটিক অ্যান্ড স্পেশাল। রান্না করার পর যখন সবাই খুব তৃপ্তি করে খায় তখন বেশ ভালো লাগে। তাই বানিয়ে দেখো এই রান্নাটা, আর তোমার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করো। প্রোটিন রিচ এই রেসিপিটা শুধু হেলদিই নয়, গরম গরম রুটি, পরোটা বা জিরা রাইসের সঙ্গে সার্ভ করলে এটা হতে পারে একদম স্পেশাল ডিনার অপশন। আজ চলি, এইবার কিন্তু তোমার পালা এই রেসিপিটা ট্রাই করার।